আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলো মনে রাখার চেষ্টা করব। বিভিন্ন ছন্দের মাধ্যমে এটা মনে রাখা যায়, তবে ছন্দগুলো সহজে মনে থাকে না বলে আমরা একটু গল্পের মাধ্যমে শেখার চেষ্টা করি। প্রথম লাইনটা হেডিং হিসাবে ধরি, ভানুসিংহ ঠাকুরের শেষ লেখা কবি কাহিনীর খাপছাড়া ছড়া। সে যদি রোগশয্যায় আরোগ্য লাভের আশায় গীতাঞ্জলি থেকে সন্ধ্যা সঙ্গীত শুনতে চাইল, তাই সেজুতির বোন পূরবী গায়িকা মহুয়া ও মানসীর কথা স্মরণ করল। এজন্য চাকর চিত্রাঙ্গদা চাকরানী চৈতালিকে সাথে নিয়ে বলাকায় চেপে বৈকালিতে গিয়ে তাদের সানাই নিয়ে আসতে বললেন। পরদিন তারা খনিকা সোনার তরী নামের খেয়ায় চড়ে চিত্রা নদী পার হয়ে গান গাইতে আসলো। তারা গীতাঞ্জলির পত্রপুট থেকে স্ফুলিঙ্গের মতো চিত্র বিচিত্র ছবি ও গান দেখে বনবাণী কণিকা গাইল। পরিশেষে তারা পরের প্রান্তিকে নবজাতক শিশু শ্যামলীর জন্মদিনে আসবে বলে চলে গেল। পুনশ্চ ম্যানেজার বনফুল তাদের কল্পনার চেয়ে বেশি কোরীয় কোমল নৈবেদ্য করেছিলেন। কাব্যগ্রন্থের নামগুলো আন্ডারলাইন করা আছে। খেয়াল করলে দেখবেন এখানে মোট ৮টি লাইন আছে। এর মধ্যে ৬ ও ৭ নম্বর লাইনে ৬টি করে কাব্যগ্রন্থের নাম আছে। বাকি লাইনগুলোতে ৫টি করে কাব্যগ্রন্থের নাম আছে। অর্থাৎ এই গল্পটি মনে রাখতে পারলে আপনারা ৫৬টি কাব্যগ্রন্থের মাঝে ৪২টি মনে রাখতে পারবেন। প্রথম লাইনের ৫টি কাব্যগ্রন্থ হল ভানুসিংহ ঠাকুরের পদাবলী, শেষ লেখা, কবি কাহিনী, খাপছাড়া ও ছড়া। দ্বিতীয় লাইনের ৫টি কাব্যগ্রন্থ হল সেজুতি, রোগশয্যায়, আরোগ্য, গীতাঞ্জলি, সন্ধ্যা সঙ্গীত। তৃতীয় লাইনে ৫টি কাব্যগ্রন্থ হল পূরবী, মহুয়া, মানসী, কথা, স্মরণ। চতুর্থ লাইনের কাব্যগ্রন্থগুলো হল চিত্রাঙ্গদা, চৈতালি, বলাকা, বৈকালি, সানাই। পঞ্চম লাইনের কাব্যগ্রন্থগুলো হল খনিকা, সোনার তরী, খেয়া, চিত্রা ও নদী। ষষ্ঠ লাইনের ৬টি কাব্যগ্রন্থ হল পত্রপুট, স্ফুলিঙ্গ, চিত্র বিচিত্র, ছবি ও গান, বনবাণী ও কণিকা। সপ্তম লাইনের ৬টি কাব্যগ্রন্থ হল পরিশেষে, প্রান্তিক, নবজাতক, শিশু, শ্যামলী, জন্মদিন। অষ্টম লাইনের ৫টি কাব্যগ্রন্থ হল পুনশ্চ, বনফুল, কল্পনা, কোরীয় কোমল, নৈবেদ্য। এই ছিল কাব্যগ্রন্থগুলোর নাম মনে রাখার উপায়। এবারে পূর্বের পিসিএসে কাব্যগ্রন্থ থেকে প্রশ্ন এসেছে, এরকম কিছু তথ্য শেয়ার করি। ব্যক্তপ্রেম ও গুপ্তপ্রেম কবিতা ২টি মানসিক কাব্যগ্রন্থের অন্তর্গত। রবীন্দ্রনাথ ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচনা করেছিলেন ব্রজবুলি ভাষায়। এর একটি লাইন হল, মরণ রে তুহ মম শ্যাম সমান। গীতাঞ্জলি ১৯১০ সালে প্রকাশিত হয়। এর ইংরেজি অনুবাদ সং অফারিংস প্রকাশিত হয় ১৯১২ সালে। এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান ১৯১৩ সালে। এই সং অফারিংসের ভূমিকা লেখেন ডব্লিউ.বি. ইয়েটস। রবীন্দ্রনাথ গ্রন্থটি তাকে উৎসর্গ করেন। এতে ১৫৭টি কবিতা ও গান আছে। রবীন্দ্রনাথ নোবেলজয়ী প্রথম বাঙালি বা ভারতীয় বা এশীয় ব্যক্তি। সাহিত্যে নোবেলজয়ী প্রথম অ-ইউরোপীয় ব্যক্তি। ২০০৪ সালে শান্তিনিকেতন থেকে নোবেল পুরস্কার চুরি হয়ে যায়। সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, যা তিনি বাংলাদেশের কুষ্টিয়ার শিলাইদহে বসে রচনা করেন। সোনার তরী কবিতার একটি লাইন হচ্ছে, একখানি ছোট ক্ষেত আমি একেলা। বলাকা কাব্যগ্রন্থের অন্তর্গত বলাকা কবিতার একটি লাইন হল, সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা। মানসিক কাব্যগ্রন্থের অন্তর্গত ৩টি উল্লেখযোগ্য কবিতা হল ব্যক্তপ্রেম, গুপ্তপ্রেম, অনন্ত প্রেম। অনন্ত প্রেমের একটি লাইন হল, তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। শেষ লেখা কাব্যগ্রন্থের কবিতার একটি লাইন হল, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি। তার রচিত কাব্য সংকলন হল সঞ্চয়িতা। রবীন্দ্রনাথ টি.এস. এলিয়টের কবিতার প্রথম বাংলা অনুবাদক। অনুবাদকৃত কবিতাটি হচ্ছে বিদায় অভিশাপ। পরবর্তী পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্স অথবা কমেন্টে দেওয়া থাকবে।